যখন তুমি ভালো থাকবে, যখন তুমি ঠিকভাবে থাকবে, তখন এই সংসারের লোক তোমাকে সম্মান করবে, তোমার সাথে কথা বলবে। আর যেদিন তোমার কেউ থাকবে না, তুমি বিপদের সম্মুখীন থাকবে, তুমি বিপদে পড়বে, সেদিন কিন্তু তোমার পরিবার তোমার সঙ্গে থাকবে না। এটা হলো এই সংসারের নিয়ম। কিছুক্ষণ পর কি হলো, তার আত্মীয় স্বজন সমস্ত সকলে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, বলে এ তো মরেইছে, এর জন্য আমরা কেন মরি? ভাই মনে রাখবে, তুমি যে সংসারের জন্য আজীবন হায় হায় করে বেড়াচ্ছ, তুমি যে সংসারের জন্য নিজের সমস্ত সব কিছু মিলিয়ে দিচ্ছ, বুঝে যাবে সংসার ততদিন তোমাকে ভালোবাসবে যতদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে। যেদিন সংসারকে তুমি কিছু দিতে পারবে না, সেদিন সংসার তোমাকেও ঘুরে তাকাবে না। হ্যাঁ, এই সংসারের মানুষ এতটাই দুষ্কর। দেখবে, যতদিন তুমি সংসারের মানুষকে, তোমার আত্মীয়দেরকে যতদিন দিতে পারবে, ততদিন তোমার ভালো। যেদিন তুমি পারবে না, তোমার দিকে ঘুরেও একবার তাকাবে না। এটা হলো এই সংসারের নিয়ম। গজেন্দ্র একাই সম্পূর্ণ পরিবারকে দেখাশোনা করত, সম্পূর্ণ তার আত্মীয় স্বজনদেরকে দেখত। কিন্তু আজ গজেন্দ্র বিপদে পড়েছে বলে আজ গজেন্দ্রকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, যখন সময় থাকে তখন সবাই আসবে, সবাই তোমার সঙ্গে কথা বলবে, এই সংসার তোমাকে দেখার জন্য পলপলের জন্য চিন্তিত থাকবে। কিন্তু যেদিন সত্যি সত্যি আত্মীয় স্বজন, যেদিন সত্যি পরিবারের দরকার, সেদিন তোমার পেছনে কাউকে দেখতে পাবে না। সত্যি কি না? হ্যাঁ, জোরে বলো, সত্যি তো? এত আসতে বললে হবে? আরো জোরে, সত্যি তো? একদম প্র্যাকটিক্যাল কি না? যতদিন তুমি সংসারের মানুষকে ভালো করে দেখবে, ততদিন সংসার তোমার পেছনে থাকবে। যেদিন তুমি হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, যেই সংসারের লোক তোমার জন্য কান্ত, সেই তোমার মজা করাবে, সেই তোমাকে দেখে কত কিছু কথা বলবে। আজ গজেন্দ্র রোদন করছে, কাঁদছে, কি করিনি আমি সংসারের জন্য? তুমি মনে মনে চিন্তা করলে, দীর্ঘদিন ধরে তো আমি কাজ করলাম, বৃদ্ধ সময় হয়েছে, তুমি আশা করে হাতির দাঁতের পালঙ্ক বানালে, স্বর্ণ সোফা বানালে, মনে মনে চিন্তা করলে বৃদ্ধ সময় এখানে বসে বসে কাটাবো। সামান্য তোমার কাশি হলো, ছেলেতে কি বলছে, মা একটু নিচে বসো, বাবা একটু নিচে বসো, তোমার কারণেই ছপ্পর খারাপ হয়ে যাবে। বাজাচ্ছই যখন ভালো করে বাজাও, এত আস্তে বাজিয়ে লাভ নেই। এটা হচ্ছে সংসারের নিয়ম। সংসারের মধ্যে যতদিন তুমি জীবকে দিতে পারবে, যতদিন তুমি জীবকে কথা শোনাতে পারবে, ততদিন জীব তোমার পেছনে আসবে। আর যেদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে না, দেখবে সংসার তোমার থেকে আমার কোনো লাভ নেই, সেদিন সেই সংসারের ব্যক্তি, সেই তোমার আত্মীয় স্বজন তোমাকে ছুঁড়ে ফেলবে। এটা হলো এই সংসারের নিয়ম। তার জন্য বেঁচে থাকবে, সবসময় খেয়াল রাখবে, তুমি যে সংসারের জন্য আজীবন খেটে গেলে, আজীবন করে গেলে, সেই সংসারের লোকই তোমাকে একদিন মাঝপথে ছেড়ে পালিয়ে যাবে।